আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমরা জানো যে করোনার কারণে দীর্ঘ প্রায় 1 বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, যার কারণে আমরা তোমার কাজগুলো নেওয়ার চেষ্টা করছি অনলাইনে। তো আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে এসেছি। ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা জানো কোশ্চেন নাম্বার 1-এ থাকে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল নিয়ে তোমার আজকে কিছু কথা বলবো। আর্টিকেল কোথায় বসে, কীভাবে বসে, এগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সাথে এখন আমি করব। তো এটা থাকে হচ্ছে তোমার সেকেন্ড পার্টে কোশ্চেন নাম্বার 1-এ, যেখানে তোমার একটা গ্যাপ ফিলিং থাকবে প্যাসেজের, যেখানে তোমার 10টা গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে মার্কস থাকবে। টোটাল মার্কস হচ্ছে তোমার 5। তাহলে দেখো, আমরা জানি কি আর্টিকেল কি, আর্টিকেল কি তোমার কি, আমরা কাকে আর্টিকেল বলি, এ এন এবং ডি, তাই না? এই তিনটাকেই মূলত আমরা আর্টিকেল বলে থাকি। আর আর্টিকেল কিন্তু তোমার কি, আমরা জানি যে আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল সাধারণত আমরা নাউনের পূর্বে বসাই, তাই না? নাউনের পূর্বে বসাই। তো আসো আমরা আসলে দেখব যে এই তিনটা আর্টিকেল এ এন এবং ডি আমরা মূলত কোথায় কোথায় ব্যবহার করি, কখন কিভাবে বসে, সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আমরা আজকে আলোচনা করব। তো তোমরা আশা করি এটা দেখবে। দেখো, আমরা বলছি কি আর্টিকেল হচ্ছে তোমার এ এন ডি। আমি এখানে এন লিখেছি, মানে এনটা দিয়ে আমি শুরু করব। এই দুটার মধ্যে একটু তোমার হলো কি বলবো, আমরা দুটার মধ্যে ব্যবহারে একটু সামান্য পার্থক্য আছে, যার কারণে এটা বোঝানোর জন্য দুটাকে পাশাপাশি রাখছি। আমরা শুরুতেই তোমার এন নিয়ে কথা বলবো। আসো, আমরা জানি এন কোথায় বসে। আমরা জানি ইংরেজিতে কি আছে, অ্যালফাবেট আছে হচ্ছে তোমার 26টা, তাই না? তার মধ্যে ভাওয়েল আছে হচ্ছে তোমার 5টা। সেগুলো কি কি, এ ই আই ও আর হচ্ছে ইউ। সাধারণত তোমার এই এনটা আমরা বসাই যখন কোনো ওয়ার্ড এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল দ্বারা যখন তোমার কোনো ওয়ার্ড শুরু হয়, তখনই কিন্তু আমরা সাধারণত সেই নাউনের পূর্বে এন বসাই। সবসময় যে তোমার আর্টিকেল নাউনের পূর্বে বসে তা না, কখনো কখনো কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে, সেটা তোমরা দেখবা ব্যবহার করার সময়। তো আসো, আমরা বলছি কি যে সকল ওয়ার্ডের পূর্বে শুরু হয় কি এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল দ্বারা শুরু হয়, অথবা এমন কোন ওয়ার্ড যেগুলো তোমার ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয়, সেই সব ওয়ার্ডের পূর্বে সাধারণত আমরা কি করি, তোমার এন বসাই। যেমন দেখো, আমরা এখানে বলেছি কি এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল। তাহলে দেখি 5টা ভাওয়েল দ্বারা আমরা 5টা শব্দ তোমার লিখি, তাহলে বুঝবো যে কিভাবে তোমার এনটা বসে। যেমন দেখো, এ দ্বারা আমরা অ্যান্ড লিখতে পারি, তাহলে এখানে দেখো শুরু হয়েছে এ দ্বারা, তাহলে এখানে আমরা লিখবো কি অ্যান্ড। তারপরে দেখো ই আছে, ই দ্বারা আমরা এগো লিখতে পারি, এলিফ্যান্ট লিখতে পারি। এটা দ্বারা দেখো শুরু হয়েছে ই দ্বারা, তাহলে এটার পূর্বে আমরা বসাবো অ্যান্ড। তারপরে দেখো আই দ্বারা আমরা আইসক্রিম লিখতে পারি, তাই না? সবারই প্রিয় আইসক্রিম, কিন্তু এখন করোনার কারণে আমরা কি ঠান্ডা বস্তু সাধারণত এড়িয়ে চলছি, তাই না, অ্যাভয়েড করছি, যার কারণে এখন কিন্তু আইসক্রিম খাওয়া যাবে না। এবার আসো, ও দ্বারা আমরা তোমার কি লিখতে পারি, অরেঞ্জ লিখতে পারি, তাহলে অরেঞ্জের ও, তাহলে এখানে আসলো তোমার এন। তারপর শেষে আছে দেখো ইউ দ্বারা আমরা আমব্রেলা লিখতে পারি, তাই না? এই যে ইউ, তাহলে এটাতে পূর্বে হইবে তোমার এন। তাহলে দেখো, যে সকল ওয়ার্ড তোমার এ ই আই ও আর হচ্ছে ইউ, এগুলো দ্বারা শুরু হয়, তাদের পূর্বে সাধারণত আমরা কি ব্যবহার করি, আর্টিকেল এন ব্যবহার করি, তাই না? একটা কথা বলছিলাম, যদি তোমার সাউন্ডটা কি হয়, ভাওয়েল সাউন্ড হয়, ব্যতিক্রমও আছে দেখো, তাহলে এগুলো আমরা বুঝতে পারছি যে যে সকল ওয়ার্ড তোমার হলো এ ই আই ও ইউ, তাই না? যে সকল ওয়ার্ডের সামনে তোমার এ ই আই ও ইউ থাকে, সাধারণত এগুলো থাকলে পরে আমরা কি করি, আর্টিকেল এন বসাই। ঠিক আছে? তো এবার দেখো কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা এই শব্দ দুটো কিন্তু খুবই পরিচিত আমাদের, আওয়ার আর হচ্ছে তোমার অনেস্ট। দেখো এখানে এই এইচটা কিন্তু তোমার অমিট আছে, তাই না? আমরা যখন উচ্চারণ করছি প্রনাউন্সিয়েশনের বেলা কিন্তু দেখো তোমার এইচটা আসছে না, এইচ বাদ দিয়ে আমরা ও থেকে উচ্চারণ করছি আওয়ার। তারপরে এখানে দেখো অনেস্ট, এইচটা নাই, ও থেকে আসছে অনেস্ট, আমরা কিন্তু হাওয়ারও বলছি না, হনেস্টও বলছি না। তাহলে দেখো, যেহেতু এই দুটা ক্ষেত্রেই তোমার এইচটা কি আছে, অমিট আছে, তাই না? আমরা যখন এটা প্রনাউন্সিয়েশন করছি তখন কিন্তু ও থেকে আসছে, তাহলে ভাওয়েল সাউন্ড ও থেকে আসছে, যার কারণে এখানে তোমার এটা আওয়ার এবং অনেস্টের পূর্বে কিন্তু এন বসবে।
এ বসবে না, যদিও তোমার কি শুরু হয়েছে এইচ দ্বারা। এইচ কিন্তু একটা কনসোনেন্ট। তাহলে আমরা বলছি কি, দেখো ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ড যে সকল ওয়ার্ড শুরু হবে, তাহলে ভাওয়েল দ্বারা শুরু হলে অবশ্যই আমরা কি করবো, এন বসাবো। অথবা ভাওয়েল সাউন্ড দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তখনও কিন্তু এন বসাবো। এবার আসো, এবার আমরা আলোচনা করবো হচ্ছে তোমার এ নিয়ে। এই হচ্ছে তোমার জেনারেল ভাবে যদি আমরা কোনো কিছু বোঝাই, জেনারেলি, ঠিক আছে তো। জেনারেল এমন কোনো কিছু যে সকলকেই তোমার একসাথে বোঝানো হচ্ছে না, এরকম না। জেনারেল, ইন জেনারেল কোনো কথা যদি বলি আমরা, তাহলে কিন্তু এটার পূর্বে তোমার কি বসে, এন বসে। আবার যদি এমন হয়, আমরা বলছি কি ভাওয়েলের আগে তোমার হচ্ছে এন বসে, আর হলো জেনারেল যদি ভাবে কোনো কথা বলা হয় তখন কিন্তু এ বসে। আর হচ্ছে কনসোনেন্ট, তাই না, তোমার কনসোনেন্টের পূর্বে হচ্ছে তোমার এ বসে, কনসোনেন্ট আছে। তাহলে ভাওয়েল 5টা বাদ দিলে কিন্তু আমাদের থাকে কি 21টা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট দ্বারা যে সকল ওয়ার্ড শুরু হয়, যে সকল নাউন শুরু হয়, তার পূর্বে কিন্তু আমরা এ বসাই। আর জেনারেলি কোনো কথা যদি বলা হয় তাহলে কিন্তু এ বসে। আরেকটা ক্ষেত্রে আমরা এ বসাতে পারি যদি আমরা প্রথমবার কোনো কথা বলি, ফার্স্ট টাইম কোনো কিছু সম্বন্ধে যদি আমরা কথা বলি, তখনও কিন্তু সেক্ষেত্রে আমরা তোমার কি বসাই, এই বসাই। দেখো একটা এক্সাম্পল দিই। দেখো আই রেড, এই যে নভেল, দেখো নভেল, আমি একটা উপন্যাস পড়েছিলাম। তাহলে এখানে তোমার নভেলের শুরু কি হয়েছে, এন দ্বারা। তাহলে এটা এন দ্বারা শুরু হয়েছে। আমি কোনো কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলি নাই আমি কোন নভেল পড়েছি, কোন তোমার উপন্যাস পড়েছি, তা কিন্তু এখানে এটা দ্বারা নির্দিষ্ট করে বলা যাচ্ছে। সাধারণভাবে একটা কথা বলেছে যে আমি একটা নভেল উপন্যাস পড়েছিলাম, কিন্তু কি জাতীয় উপন্যাস তা কিন্তু এখানে মেনশন করা হয় নাই। তাহলে এক্ষেত্রে দেখো এটা জেনারেলি একটা কথা বলা হয়েছে। তারপরে তোমার এন একটা কনসোনেন্ট, আর হচ্ছে তোমার এই নভেল সম্বন্ধে আমি প্রথমবার কথা বললাম, তাই না, ফার্স্ট টাইম। এর আগে কিন্তু আর এই কথাটা আসে নাই। তাহলে দেখো জেনারেলি কোনো একটা কথা বললে নাউনের, যদি নাউন তোমার কনসোনেন্ট দ্বারা শুরু হয় আর প্রথমবার যদি কোনো কিছু সম্বন্ধে বলা হয় তখন কিন্তু আমরা আর্টিকেল এ বসাই। ঠিক আছে তো, ক্লিয়ার। এবার আসো আমরা কোথায় দ্বিবচক। আর একটা কথা, আর্টিকেল তোমার এ আর এন কে কিন্তু বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল। আর হচ্ছে তোমার দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দি যখন আমরা ব্যবহার করবো বুঝতে হবে যে এটা আমরা নির্দিষ্ট করে, ডেফিনিটলি কোনো কিছু নির্দেশ করতেছি, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দি বসাই। তাহলে আমরা কোথায় দি বসাবো, স্পেসিফিক যখন কোনো কিছু হবে, স্পেসিফিক ভাবে যখন আমরা কোনো কিছু বোঝাবো, স্পেসিফিক নির্দিষ্ট করে। আর কি, যদি কোনো কথা আমরা সেকেন্ড টাইম বলি, সেকেন্ড টাইম যখন আমরা কোনো কথা বলি তখনও কিন্তু তোমার আমরা সেই ক্ষেত্রে দি বসাই। তাহলে স্পেসিফিক ভাবে যখন আমরা কোনো কিছু বোঝাবো তখনও দি বসবে আর্টিকেল। আর একটা কথা যখন আমরা সেকেন্ড টাইম বলবো তখনও কিন্তু তোমার দি বসবে। আরেকটা কথা কি, আমরা দেখবা যে অনেক দেশের নাম আছে যেগুলো তোমার কি সংযুক্ত নাম, একটা অক্ষর দেয় না। দেখো ইউএসএ, ইউকে, তারপরে তোমার ইউএই, এই দেশগুলো কিন্তু তোমার কি, যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত। তাহলে দেখো যে সকল দেশের নামে এই ধরনের তোমার লেখা থাকে তার পূর্বে কিন্তু আমরা দি বসাই। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দিই, যেমন আই বট এ পেন। দেখো এখানে এ বসাইলাম আমরা, যেহেতু এটা সাধারণভাবে একটা কথা বলেছে যে আমি একটা কলম কিনেছিলাম, কি কলম তা কিন্তু আমি বলি নাই। কিন্তু এই কলমটাই যদি আমরা দ্বিতীয়বার বসাই তখন কিন্তু এখানে আমরা কি করব, দি বসাবো। দ্য পেন ইজ, সাপোজ ধরে নাও রেড, তাহলে এখানে অবশ্যই একটা কি বসবে, দি বসবে। কারণ হচ্ছে দেখো প্রথমবার আমি যে কোনো একটা কলমের কথা বলেছি, যার কারণে কলমের পূর্বে আর্টিকেল এ বসেছে। কিন্তু এই কলমটাকেই যখন আমি দ্বিতীয়বার মেনশন করলাম তখন কিন্তু তোমার কলমের আগে কি, পেনের আগে আর্টিকেল তোমার এখানে এ বসাইছি। আর যখনই আমি দ্বিতীয়বার এই কলম নিয়ে কথা বলছি তখন কিন্তু আবার দেখো আর্টিকেল দি বসিয়েছি। তাহলে এটা ছিল আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম। পরবর্তীতে আমি বলছি যে কলমটা লাল, কালো না নীল, এই জাতীয় কিছু বোঝানোর জন্য দেখো দ্য পেন ইজ রেড। তাহলে কোন কলমটা তোমার লাল, আমি যে কলমটা কিনেছিলাম। তাহলে এটাকে কিন্তু এই পেনটাকে তখন
আমি স্পেসিফিকভাবে বলছি যে কোন কলমটা নাম, আমি যে কলমটা কিনেছিলাম, তাহলে সেক্ষেত্রে দেখো আর্টিকেল দি বসবে। তারপর তোমার দা ইউএসএ, দা ইউকে, দা এই তো বললাম। তাহলে এই হচ্ছে তোমার মূলত আর্টিকেল হচ্ছে তোমার বেসিক কিছু ব্যবহার, যেগুলো আমাদেরকে অবশ্যই জানতেই হবে। আমরা এগুলো মোটামুটি জানবো, কারণ আমাদের যে তোমার কোশ্চেন সেকেন্ড পার্টের যে তোমার গ্রামাটিক্যাল আইটেম আছে, তার 1 নম্বরে কিন্তু আছে হচ্ছে তোমার আর্টিকেল দ্বারা গ্যাপ ফিলিং। তাহলে এই গ্যাপ ফিলিং করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। তো যেহেতু তোমার এই ক্লাসগুলো স্বল্প সময়ের জন্য আমরা বিস্তারিত বলতে পারি না, অত হয়তো তোমার যেমন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো তোমার অনলাইনে দিতেই পারি না বেশি বড় হয়ে গেলে। তো যার কারণে দেখো সংক্ষিপ্তভাবে তোমার এন এ দা এই 3টা আর্টিকেলের সংক্ষিপ্তভাবে কিছু ব্যবহার আমি তুলে ধরলাম। তোমরা বাড়িতে বসে এগুলো একটু ভালো করে বই দেখবে, তাহলেই দেখবে তোমাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।